এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনে বলছে যে 1/2 অফ 24 1/2 অফ 24 বার করতে হবে, আবার 1/2 অফ 46 বার করতে হবে। তো প্রথমে আমরা 1/2 অফ 24 বার করছি। আমাদের বার করতে হবে যে 1/2 অফ 24। তাহলে কি করব, এরকম অফ দেওয়া থাকলে সেখানে মাল্টিপ্লাই হবে, মানে 24 কে মাল্টিপ্লাই করতে হবে 1/2 দিয়ে। আমাদের বলেছিল যে 1/2 অফ 24 কত হবে। তো এরকম অফ দেওয়া থাকলে অফের জায়গায় মাল্টিপ্লাই বসবে। তো এটাকে আমরা যেরকম ভাবে ফ্র্যাকশনে মাল্টিপ্লিকেশন হয় মাল্টিপ্লাই করব। 2 দিয়ে 24 কে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা 12 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 12। তাহলে 1/2 অফ 24 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12। নেক্সট কোশ্চেন দেখো, এটাতেই বলছে যে 1/2 অফ 46 1/2 অফ 46। তো কি করব, আমরা একই রকম ভাবে 1/2 ইন্টু 46 করে দিচ্ছি। অফটাকে তুলে 46টাকে মাল্টিপ্লাই করছি, মানে অফটাকে তুলে আমরা মাল্টিপ্লাই সাইনটাকে বসাচ্ছি। তো 2 দিয়ে ক্যান্সেল করব, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানে 23 পড়ে থাকছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 23। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে 2/3 অফ 18। আমাদের বলছে 2/3 অফ 18। তো অফটাকে তুললে একটা মাল্টিপ্লাই সাইন বসবে, ইন্টু হচ্ছে 18, মানে মাল্টিপ্লাই সাইন বসালাম, তারপর লিখছি হচ্ছে 18। তো 3 দিয়ে ক্যান্সেল করবো, তাহলে এখানটা পড়ে থাকছে 6 ইন্টু 2 করলে হয়ে যাচ্ছে 12। তাহলে 2/3 অফ 18 ইকুয়াল টু হচ্ছে 12। নেক্সট কোশ্চেনে বলছে 2/3 অফ 27। এটাতেও একই রকম, আমরা অফটাকে তুললে একটা মাল্টিপ্লাই বসাবো, তাহলে কত হচ্ছে 2/3 ইন্টু 27। 2/3 অফের জায়গায় মাল্টিপ্লাই 27। 3 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 9 পড়ে থাকবে, 9 ইন্টু 2 করলে হয়ে যাচ্ছে 18। তাহলে এটাতে পাওয়া যাচ্ছে 18। নেক্সট কোশ্চেনে বলছে 3/4 অফ 16, মানে 3/4 অফ 16। তো আমরা এখানেও অফটাকে তুললে মাল্টিপ্লাই সাইন বসাবো। আমরা প্রথমেই বললাম যে অফটাকে তুললে মাল্টিপ্লাই বসাতে হবে, তাহলে হয়ে যাবে 3/4 মাল্টিপ্লাই 16। 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 4 পড়ে থাকবে, মানে 4 দিয়ে 16 কে ডিভাইড করলে এখানটায় 4 পড়ে থাকছে। 3 ইন্টু 4 করতে হবে, 3 ইন্টু 4 করলে হয়ে যাচ্ছে 12। নেক্সট কোশ্চেনে বলছে 3/4 অফ 36। তো আমরা কি করব, 3/4 অফটাকে তুলে মাল্টিপ্লাই বসাচ্ছি, তারপর থাকছে 36। তো 4 দিয়ে 36 কে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 9, 9 ইন্টু 3 করলে হয়ে যাচ্ছে 27। এখানে আমাদের বলছে 4/5 অফ 20। 4/5 অফ 20। অফটাকে তুললে কত হবে, অফটাকে তুললে একটা মাল্টিপ্লাই সাইন বসবে, মাল্টিপ্লাই দিয়ে হচ্ছে 20। 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 4 পড়ে থাকবে, তাহলে 4 ইন্টু 4 করলে হয়ে যাচ্ছে 16। এটারই আরেকটা পার্ট রয়েছে, এখানে বলছে 4/5 অফ 35। 4/5 অফ 35। তো এখানে আমরা অফটাকে তুললে একটা মাল্টিপ্লাই সাইন বসাবো, তারপরে থাকছে 35। 5 দিয়ে ক্যান্সেল করলে একটা 7 পড়ে থাকছে, তাহলে 4 ইন্টু 7, তাহলে হয়ে যাচ্ছে 28। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে মাল্টিপ্লাই অ্যান্ড এক্সপ্রেস অ্যাজ আ মিক্সড ফ্র্যাকশন, মানে এটাকে আমাদের মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করতে হবে মাল্টিপ্লাই করে। কত দেওয়া রয়েছে, 3 ইন্টু 5 1/5। তো কি করবো, এটা তো মিক্সড ফ্র্যাকশনে রয়েছে, তো এটাকে প্রথমে আমাদের ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করতে হবে। তাহলে কি করব, 5 ইন্টু 5 প্লাস 1 করে দিলাম, মানে এই 5টার সাথে এই 5টাকে মাল্টিপ্লাই করেছি, তারপরে প্লাস 1 করেছি, তাহলে কত হচ্ছে, ওপরটা হচ্ছে 26, নিচটা হচ্ছে 5। তো এখানে দেখো 3 এর সঙ্গে 5টাকে ক্যান্সেল করা যাবে না, মানে এটার সাথে এটাকে ক্যান্সেল করা যাচ্ছে না, তাহলে 3 ইন্টু 26 এটা করতে হবে, মানে 3 কে 26 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3 কে 26 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 78, তাহলে পাওয়া যাচ্ছে 78/5। তো এটাকে আমরা ডিভাইড করে ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করে দেবো, তাহলে কত হবে, প্রথমটা যাবে 1 দিয়ে, তাহলে এখানটা কত হচ্ছে 5, 2 আর 8টা নামালাম। নেক্সট এটা যাবে 5 দিয়ে, তাহলে এটা হচ্ছে 25,
মাইনাস করলে পড়ে থাকছে 3, তাহলে আনসার হচ্ছে 15 3/5। মানে রিমাইন্ডারটা আমরা এখানে লিখে দিয়েছি আর নিচটায় বসেছে 5, তাহলে হচ্ছে 15 3/5। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 5 ইন্টু 6 3/4। তো এখানে দেওয়া হচ্ছে 5 ইন্টু 6 3/4। কি করে করব? প্রথমে আমরা এটাকে মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করছি, তাহলে কত হবে? 6 ইন্টু 4 প্লাস 3 হয়ে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাবো 5 ইন্টু 24 প্লাস 3 মানে হচ্ছে 27/4। তো 5 দিয়ে 4কে তো ক্যান্সেল করা যাবে না, তাহলে আমাদের 5 ইন্টু 27 করতে হবে। 27 ইন্টু 5 করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 135। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 135/4। তো এটাকে আমরা ডিভাইড করে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দেবো। তো প্রথমটা যাবে 3 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 12, রিমাইন্ডার পড়ে থাকছে 1, 5টাকে নামালাম। আবার যাবে 3 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 12, রিমাইন্ডার পড়ে থাকছে 3, তাহলে এখানটা হচ্ছে 33 3/4। এটা হচ্ছে আনসার। তারপরে প্রশ্ন দেখো। তারপরে দেওয়া হচ্ছে 7 ইন্টু 2 1/4। 7 ইন্টু 2 1/4। তো এটাকে আমরা মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করছি, তাহলে কত হবে? 7 ইন্টু, তলাটায় বসছে 4, ওপরটায় হবে 2 ইন্টু 4 প্লাস 1, তাহলে কত হবে? 7 ইন্টু, ওপরটায় হচ্ছে 9/4। এটাকে দিয়ে এটাকে আমরা ক্যান্সেল করতে পারবো না, তাহলে 7 ইন্টু 9 করতে হবে। 7 ইন্টু 9 করলে হচ্ছে 63, তাহলে এখানটা বসছে 63/4। তো এটাকে আমরা ডিভাইড করে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করছি। প্রথমটা যাবে 1 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 4, 2 3 এটাকে নামালাম। তারপরে যাচ্ছে 5 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 20, রিমাইন্ডার পড়ে থাকছে 3, তাহলে হচ্ছে 15 3/4। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। তারপরে কোশ্চেন হচ্ছে 4 ইন্টু 6 1/3। এখানটা দেওয়া হচ্ছে 4 ইন্টু 6 1/3। তো এটাকে আমরা একই রকম ভাবে করছি, তাহলে 6 ইন্টু 6 1/3টাকে আমাদের ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করতে হবে। তো কি করে চেঞ্জ করব? 6 ইন্টু 3 করছি, তার সাথে একটাকে প্লাস করছি, তাহলে কত হবে? 4 ইন্টু 19/3 হয়ে যাবে। তো 4 আর 3টাকে ক্যান্সেল করা যাবে না, তো তাহলে আমরা 19 ইন্টু 4 করে দেবো। 19 ইন্টু 4 করলে হয়ে যাচ্ছে 76, তাহলে এটা বসবে 76/3। তো 76টাকে আমরা 3 দিয়ে ডিভাইড করবো, তাহলে প্রথমটা যাবে 2 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 6, 1 6টাকে নামালাম। তারপরে যাচ্ছে 5 দিয়ে, তাহলে হচ্ছে 15, রিমাইন্ডার পড়ে থাকছে 1, 25 1/3। এটা হচ্ছে আনসার। তারপরে প্রশ্ন দেখো। তারপরে কোশ্চেনে দেওয়া হচ্ছে 3 1/4 ইন্টু 6। 3 1/4 ইন্টু 6, এটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করছি, তাহলে 4 ইন্টু 3 প্লাস 1 করে দেবো, ইন্টু হচ্ছে 6, তাহলে মাল্টিপ্লাই করে প্লাস করলে হচ্ছে 13/4 ইন্টু হচ্ছে 6। তো এটাকে 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে 2, এখানটা হচ্ছে 3, তাহলে পড়ে থাকছে 13/2 ইন্টু 3। নেক্সট আমরা 13 এর সঙ্গে 3টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে 39/2। এবার আমরা 39/2টাকে ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করব। প্রথমটা যাবে 1 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 2, 1 9, আবার যাবে 9 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 18, রিমাইন্ডার পড়ে থাকছে 1, তাহলে হচ্ছে 19 1/2। নেক্সট কোশ্চেন দেখো। এখানে দেওয়া হচ্ছে 3 2/5 ইন্টু 8। 3 2/5 ইন্টু হচ্ছে 8। তো এটাকেও আমরা মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করব, তাহলে 5 ইন্টু 3 করে দেবো প্লাস 2, 5 ইন্টু 3 করলে হচ্ছে 15, তার সাথে 2টাকে প্লাস করলে হচ্ছে 17, 17/5 ইন্টু 8। এটাকে দিয়ে এটাকে ক্যান্সেল করা যাবে না, তাহলে আমাদের 17 ইন্টু 8 করতে হবে। 17 ইন্টু 8 করলে কত হচ্ছে? এটা করলে পাওয়া যাচ্ছে 136, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 136/5।
এবার লাস্টে এটাকে আমাদের ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দিতে হবে। এরকম ভাবে চেঞ্জ করব, ডিভাইড করে দেবো। প্রথমটা যাবে 2 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 10, 6টাকে নামালাম, 7 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 35, রিমাইন্ডার পড়ে থাকছে 1, 27 1/5, 27 1/5, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড 1/2 অফ 2 3/4, 1/2 অফ 2 and 3/4। তো এখানে অফ রয়েছে, তো অফটাকে তুললে আমরা বললাম যে মাল্টিপ্লাই সাইন বসে, তো এখানে আমাদের সিম্পলি মাল্টিপ্লাই করে দিতে হবে। তো সবার আগে আমরা 2 3/4টাকে মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করব। তাহলে কত হবে, 4 × 2 হয়ে যাচ্ছে 8, তার সাথে 3টাকে প্লাস করবো, তাহলে হয়ে যাচ্ছে 11। তাহলে 11 × 1 মানে এই 1টার সাথে 11টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 11। আর এই 2 এর সাথে 4টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 8। এবার এটাকে আমাদের মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করে দিতে হবে। তো প্রথমটা যাবে 1 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 8, রিমাইন্ডার পড়ে থাকছে 3, তাহলে হচ্ছে 1 and 3/8, 1 3/8। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে 1/2 অফ 4 2/9, এখানে দেওয়া হচ্ছে 1/2 অফ 4 2/9। তো আমরা কি করব, 1/2 অফটাকে তুলে একটা অর মানে মাল্টিপ্লাই বসাবো, অফটাকে তুলে একটা মাল্টিপ্লাই সাইন দিচ্ছি। এটাকে আমরা মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করবো, তাহলে কত হবে, 4 × 9 হয়েছে 36, তার সাথে 2টাকে প্লাস করছি, তাহলে হয়েছে 38। তো এবার দেখো 2 দিয়ে 38কে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকবে 19, তাহলে এখানটা হচ্ছে 19, 1 × 19 মাল্টিপ্লাই করলে হচ্ছে 19, আর নিচটায় পড়ে থাকছে 9। এখানটায় তো 1 ছিল, 1-এর সঙ্গে 19কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 19, আর এখানটা 9 পড়ে থাকছে। তো এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করব। প্রথমটা যাবে 2 দিয়ে, তাহলে হচ্ছে 18, রিমাইন্ডার পড়ে থাকছে 1, 2 1/9। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে 5/8 অফ 3 and 5/6, 5/8 of 3 and 5/6। এখানেও অফটাকে তুলে আমরা একটা মাল্টিপ্লাই দিলাম। নেক্সট লাইনে এটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করব। কিরকম ভাবে চেঞ্জ করব, 3 × 6 হয়ে যাচ্ছে 18, তার সাথে 5টাকে প্লাস করব, তাহলে হচ্ছে 23। তো এখানে দেখো কোনো নাম্বারকেই ক্যান্সেল করা যাচ্ছে না, মানে আমরা 5 দিয়ে 6কে ক্যান্সেল করতে পারবো না, আবার 8 দিয়েও 23কে আমরা ক্যান্সেল করতে পারবো না। সবসময় মাথায় রাখবে ক্যান্সেলটা কিন্তু পাশাপাশি হবে না। আমরা কিন্তু 8-এর সঙ্গে 6টাকে ক্যান্সেল করতে পারি না, এগুলোকে মাল্টিপ্লাই করতে হয়। আমরা 8-এর সাথে 23কে ক্যান্সেল করতে পারি, কিন্তু এটা ক্যান্সেল করা যাচ্ছে না। আবার এটার সাথে আবার এটাকে ক্যান্সেল করা যেতে পারে, কিন্তু এখানে যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে ক্যান্সেল করা সম্ভব নয়। কথাটা বুঝতে পারলে না? আমরা কিন্তু 8-এর সাথে 6টাকে ক্যান্সেল করতে পারবো না, কারণ যেহেতু পাশাপাশি রয়েছে, পাশাপাশি ক্যান্সেল করা যায় না। তো যেহেতু এখানে কোনো সংখ্যাকেই ক্যান্সেল করা যাচ্ছে না, তাহলে 23 × 5 করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে 115। আর 8 × 6 করে দেবো, তাহলে হচ্ছে 48। তো এটাকে আমরা ডিভাইড করে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করবো, তাহলে কত হচ্ছে, 2 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 96। তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকছে, রিমাইন্ডার পড়ে থাকছে 19, তাহলে হচ্ছে 219/48। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া আছে 5/8 of 9 2/3, 5/8 of 9 2/3। তো এখানে আমরা অফটাকে তুলে একটা মাল্টিপ্লাই সাইন দিচ্ছি। নেক্সট আমরা এটাকে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করছি, মানে মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করছি। 3 × 9 করলে হয়ে যাবে 27, তার সাথে 2টাকে প্লাস করছি, তাহলে হয়ে যাবে 29। এবার দেখো এখানেও আমরা 5 আর 3কে ক্যান্সেল করতে পারবো না,
আবার 8-এর সাথেও 29-কে ক্যান্সেল করা সম্ভব নয়। তাহলে আমরা কি করছি, 29 ইন্টু 5 করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 145। 8-এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 24। নেক্সট আমরা ডিভাইড করে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দেবো। কত দিয়ে যাবে, এখানে যাবে 6 দিয়ে। 6 দিয়ে ডিভাইড করলে তাহলে হচ্ছে এখানটা 144, রিমাইন্ডার পড়ে থাকছে 1, তাহলে হচ্ছে 6 1/24, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে বিদ্যার প্রতাপ দুজনে মিলে একটা পিকনিকে গেছে, তো তাদেরকে একটা জলের বোতল দেওয়া হয়েছে, তার মধ্যে 5 লিটার জল রয়েছে। তো বলছে সেই 5 লিটার জলের মধ্যে বিদ্যা 2/5 জল পান করেছে, মানে টোটাল যে জলটা ছিল তার 2/5 এত পার্ট ও জলটা পান করেছে। তাহলে বলছে বাকিটা প্রতাপ ইউজ করেছে। তাহলে বলছে যে বিদ্যা তাহলে কতখানি জল খেলো, এটা একটা কোশ্চেন করেছে। তারপরে বলছে যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার ডিড প্রতাপ ড্রিঙ্ক। প্রতাপ পুরো জলটার কত ফ্র্যাকশন জল খেয়েছে, মানে সেটা আমাদের ফ্র্যাকশনে জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব দেখো, অ্যামাউন্ট অফ ওয়াটার কত বলেছিল, অ্যামাউন্ট অফ ওয়াটার বলেছিল 5 লিটার, এটা দেওয়া ছিল, অ্যামাউন্ট অফ ওয়াটার 5 লিটার দেওয়া ছিল। এবার বিদ্যা কনজিউমড কতখানি বলেছিল 2/5, তো আমরা কি করব দেখো, বিদ্যা তো কনজিউম করেছিল 2/5, তাহলে বিদ্যা কতখানি জল খেলো, তো আমাদের এখানে 5 ইন্টু 2/5 করে দিতে হবে, কারণ দেখো 2/5 পার্ট অফ 5 লিটার এতখানি জল খেয়েছিল বিদ্যা। বিদ্যা 5 লিটারের 2/5 পার্ট খেয়েছিল, বিদ্যা খেয়েছিল 5 লিটারের 2/5 পার্ট, মানে 2/5 পার্ট অফ 5 লিটার। তো অফ মানে কি, মাল্টিপ্লাই বসে, তো সেখানে আমরা এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে এখানে 5 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 2 লিটার, 2 ইন্টু 1 হয়ে যাচ্ছে 2 লিটার। তাহলে বিদ্যা কতখানি জল কনজিউম করেছিল না 2 লিটার। তাহলে নেক্সট বলছে যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার ডিড প্রতাপ ড্রিঙ্ক। তো প্রতাপ কতখানি জল খেয়েছে সেটা আমরা কি করে বার করব, তাহলে এখানটা লিখবো প্রতাপ কনজিউমড টোটাল ওয়াটার ছিল 1 পার্ট, টোটাল ওয়াটারটাকে 1 পার্ট ধরে নেওয়া হচ্ছে, তার মধ্যে বিদ্যা খেয়ে নিয়েছে 2/5, বাকিটা খেয়েছে প্রতাপ। টোটাল ওয়াটারটাকে আমরা 1 পার্ট ধরে নেব, তো তার মধ্যে 2/5 কে নিয়েছে বিদ্যা, তাহলে কতখানি ওয়াটার পড়ে থাকবে, দুটোকে মাইনাস করে দিতে হবে। তাহলে কত হবে দেখো, যেরকম ভাবে ফ্র্যাকশনে মাইনাস করে ঠিক সেরকম ভাবে আমাদের মাইনাস করতে হবে। 1 আর 5টার এলসিএম করছি, 1 আর 5 এর এলসিএম করলে হয়ে যাচ্ছে 5, তো এখানটা ছিল 1/1, এখানটা ছিল 2/5, তো আমরা এটাকে দিয়ে 5কে ডিভাইড করব, তাহলে হয়ে যাচ্ছে 5, সেটাকে দিয়ে আমরা ওপরে নিচে মাল্টিপ্লাই করছি। আবার এটাকে দিয়ে এই 5কে ডিভাইড করব, তাহলে হয়ে যাচ্ছে 1, সেটাকে দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে হবে 5 মাইনাস হচ্ছে 2, তাহলে হয়ে যাচ্ছে 3/5। তাহলে প্রতাপ কতখানি কনজিউম করেছে, বলছে 3/5 পার্ট। তো আমাদের ফ্র্যাকশনে জিজ্ঞেস করেছিল এই যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার ডিড প্রতাপ ড্রিঙ্ক, তাহলে ফ্র্যাকশনটা হচ্ছে 3/5 পার্ট। এবার যদি আমাদের লিটারে জিজ্ঞেস করতো তাহলে কি করতাম না, প্রতাপ 3/5 পার্ট খেয়েছে অফ 5 লিটার, 3/5 পার্ট খেয়েছে অফ 5 লিটার, তো সেখানে আমাদের এই দুটাকে মাল্টিপ্লাই করে দিতে হতো, এখানে 5 দিয়ে ক্যান্সেল করা যেত, তাহলে এখানটা হয়ে যেত 3 লিটার। যদি লিটারে বার করতে বলতো তাহলে এটা আনসারটা হতো 3 লিটার। আমি জায়গাটাকে আরেকবার বলছি, টোটাল জল ছিল 5 লিটার, তো তার
2/5 পার্ট খেয়ে নিয়েছে বিদ্যা, মানে 5 লিটারে এর 2/5, মানে 2/5 পার্ট অফ 5 লিটার। তো যেহেতু অফ রয়েছে তো তাই জন্য আমরা এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি, তো সেখান থেকে পাওয়া গেল 2 লিটার। বাকিটা খেয়েছে প্রতাপ। প্রতাপ কতখানি কনজিউম করলো, টোটালটাকে আমরা 1 পার্ট ধরবো, তার মধ্যে 2/5 পার্ট তো বিদ্যা খেয়ে নিয়েছে, দুটোকে মাইনাস করা হচ্ছে, তাহলে হচ্ছে 3/5 পার্ট। যদি লিটারে জিজ্ঞেস করতো তাহলে কি করতাম, 3/5 পার্ট অফ 5 লিটার, তো সেখানে অফটাকে তুলে একটা মাল্টিপ্লাই বসতো, এখানে 5টাকে ক্যান্সেল করা হতো, তাহলে হয়ে যেত 3 লিটার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য কোনো এক্সারসাইজের সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।